আপনি খেয়াল করে দেখেন। আপনাদের ভাত, আর ভাতের সাথে কি খাবেন দাদা? কি হলো দাদা, আপনারা আমার দিকে এভাবে তাকায় আছেন কেন? ভাতের সাথে কি খাবেন বলেন? কিরে কৃষ্ণ, ওখানে কি হয়েছে? দাদা বুঝতে পারছি না, এই দাদারা কি খাবে আমি জিজ্ঞেস করছি কিন্তু বলছে না। ওই মিয়া, আপনি কি হিন্দু? জি দাদা, আপনি ঠিক ধরেছেন, আমি হিন্দু। দাঁত বাটা, তুই হিন্দু হয়ে আমাদেরকে খাবার দিতে আইছিস? আমরা কোনো হিন্দুর হাতের খাবার খাই না। কিরে কৃষ্ণ, কি হয়েছে ওখানে? ভাইরা তো রাগারাগি করছে কেন? না দাদা, তেমন কিছু না, খাবার তো আসলে আমি রান্না করি না, আমি তো শুধু খাবার সার্ভ করি। এই মিয়া, আপনি যে খাবার দিচ্ছেন এই খাবারে আপনার হাত লাগে নাই? আপনার হাতের খাবার আমরা খেতে পারবো না, নিয়ে যান আপনার খাবার। খাবার দিতে গেলে তো একটু হাত লাগবেই, তো আপনারা একটু ম্যানেজ করে নেন। কষ্ট করে ম্যানেজ করবো মানে? আপনার মালিক কই? ওই ভাই, আপনি ওখানে বসে বসে কি দেখছেন? এদিকে আসেন। কি হয়েছে ভাই, বুঝলাম না। আচ্ছা দাঁড়ান, আসছি। কি হয়েছে ভাই আপনাদের? এই মিয়া, হয় নাই কি? এটা একটা মুসলিম হোটেল, আর এই মুসলিম হোটেলে আপনি একটা হিন্দু স্টাফ রাখছেন কেন? আপনি এখানে রাখবেন একটা মুসলিম স্টাফ। ভাই, রান্না তো আর ও করে নাই, ও আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই ওরে আমার হোটেলে কাজে নিয়েছি। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? এই মিয়া, সমস্যা না থাকলে কি বলতাম? আপনার হোটেল হিন্দু, এটাই আমাদের সমস্যা। ও হিন্দু, এজন্য আপনাদের সমস্যা? আচ্ছা কি সমস্যা একটু বলবেন? আমরা কোনো হিন্দু লোকের হাতের খাবার খেতে চাই না। আপনি কি চান আপনার হোটেল থেকে খাবার না খেয়ে আমরা চলে যাই? না ভাই, তা চাবো কেন? আপনারা না খেয়ে চলে যান, এটা তো আমি কখনোই চাবো না। তাহলে এই হিন্দু স্টাফকে সরান আর এই ভাতগুলো চেঞ্জ করে দেন। আপনার এই হিন্দু ওয়েটারের হাত লাগছে এই ভাতের মধ্যে, এই ভাত আমরা খাইতে পারবো না, এই ভাত চেঞ্জ করে দেন। ও এই ভাতে হাত দিয়েছে দেখে আপনারা এই ভাত খাবেন না? না, খাবার খাবো না। এই খাবারকে আপনি চেঞ্জ করে দিবেন, না এখান থেকে চলে যাব? না না ভাই, আপনারা চলে যান, এটা তো কখনোই চাইবো না। আপনারা চলে গেলে তো এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আর এই খাবারগুলো নষ্ট হোক এটা তো আর আমি চাইবো না। আপনারা খাবারগুলো খেয়ে যান ভাই। কিছু করার নেই ভাই, এই খাবার নষ্ট হবেই, কারণ এই খাবারে আপনার হিন্দু স্টাফের হাত লেগেছে। এই খাবার আমাদের ফ্রিতে দিলেও খাবো না। আরে ভাই, ও খাবারে হাত দিয়েছে তাই কি খাবার নষ্ট হয়ে গেছে নাকি? বিষয়টা তো বুঝলাম না ভাই। আপনিও দালালি করছেন কেন? আপনি কি দালাল? না না ভাই, এখানে তো দালালির কিছু নাই। আপনারা আমার হোটেলের একজন স্টাফকে এভাবে বলবেন, এটা তো আমার ভালো লাগবে না ভাই। আর খাবারটা যদি পচা বাসি হতো তাহলে না আপনারা না খেয়ে চলে যেতেন। খাবারে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনারা কেন খাবেন না? এই মিয়া, এক কথা ঘুরাই ফিরাই বারে বারে বলতেছেন কেন? বললাম না আমরা হিন্দুর হাতের খাবার খাবো না। ও, আপনারা তাহলে খাবার খাবেন না? কেন খাবেন না জানো? এই বেটা, এই ওই হিন্দু বলে খাবো না, তোর কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, বেরো আমার হোটেল থেকে। কি রে, বসে আছিস কেন? বেরোতে বললাম না আমার হোটেল থেকে। এ ভাই, এই আপনি ব্যবহার কিন্তু ঠিক করেন। এই আপনার কিন্তু কথাবার্তা হচ্ছে না। কথাবার্তা হচ্ছে না, তুই কি করবি? ভাই, আমরা আপনার হোটেলের কাস্টমার, আর আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন, তাও একটা হিন্দু লোকের জন্য। আপনারা যদি কোনো যৌক্তিক কথা বলতেন তাহলে এটা আমি মেনে নিতাম, কিন্তু আপনারা যে কথাগুলো বলছেন সেটা পুরোটাই অযৌক্তিক। একজন হিন্দু মানুষ আপনাদেরকে খাবার দিচ্ছে দেখে আপনারা তার সাথে এমন ব্যবহার করবেন? হিন্দুরা কি মানুষ না? নাকি আপনারা হিন্দুদেরকে মানুষই মনে করেন না? এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে বিভিন্ন ধর্মের মানুষ খেতে আসবে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে কাজ করবে, এটা তাদের ব্যক্তি স্বাধীনতা, এবং এখানে তো এমন করার কিছু নাই। আর ইসলাম তো এমনটা কখনোই শেখায় না যে অন্য ধর্মের মানুষের হাতে খাওয়া যাবে না। ঠিকই তো বলেছেন ভাই, আসলে এটা তো ভেবে দেখি